আসসালামু আলাইকুম। আমার কিচেন রুমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার চকলেট সুইট রোলের রেসিপি। এই চকলেট সুইট রোলটা সবচেয়ে বেশি মজার হবে এবং সহজভাবে কিন্তু চুলাতেই আজকে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি সুইট রোলের বেসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি জালির মধ্যে দিয়ে দিলাম আধা কাপ ময়দা, বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চা চামচ, বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 চা চামচ, 1 চিমটি লবণ দিয়ে দিলাম, সাথে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। অবশ্যই এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে, এতে করে কেকটা সফট এবং স্পঞ্জি হবে। তো বেশ কয়েকবার এই উপকরণগুলো ঠিক এইভাবে চেলে নিতে হবে, যেমনভাবে আমি চেলে নিচ্ছি। এতে করে কেকটা খুব সফট এবং স্পঞ্জিও হবে। তো গাইস, চেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই বাটিটাকে আমি সাইড করে রেখে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবারে একটি মিক্সিং বোলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে করতে হবে। আমি প্রত্যেকটা ডিম থেকে কুসুমগুলো ঠিক এভাবে আলাদা করে নিয়েছি। এবারে ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে রেখে আমি ডিমের সাদা অংশগুলো বিট করে নিব। খুব ভালো করে বিট করে নিতে হবে। ডিমের সাদা অংশগুলো বিট করতে করতে যখন একটু ফ্লাফি হয়ে আসবে, তখন আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি একেবারেই দিব না, অল্প অল্প করে দিয়ে আমি বিট করে নিব। অল্প অল্প করে সব চিনিগুলো আমি দিয়ে বিট করে নিয়েছি। এবারে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এবারে সব উপকরণ একসাথে ভালো করে বিট করে নিব। আমি পুরো দিক ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি, যাতে সব দিক ভালো করে বিট হয়ে যায়। 2-3 মিনিট বিট করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিলাম রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। যেহেতু আমি স্পঞ্জি ব্যাটার তৈরি করে নিচ্ছি, তাই এখানে তেল একটু কমই দিতে হবে। আমি যে শুকনো উপকরণগুলো তৈরি করে রেখেছিলাম, সেই শুকনো উপকরণ 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। একটি হ্যান্ডউইচ দিয়ে ঠিক এইভাবে ডিমের ম্যারিনের সাথে আমি ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে ডিমের ম্যারিনের সাথে মেশাবেন, এতে করে কেকটা খুব স্পঞ্জি এবং সফট হবে। আমি 3 বারের শুকনো উপকরণ দিয়ে কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এবারে একটি পিরিচে আমি কেকের ব্যাটার একটুখানি নিয়ে নিলাম এবং সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। আমি এটাকে চকলেট গার্নাশ তৈরি করে নিলাম। দুটি উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করতে হবে। চকলেট গার্নাশের কনসিস্টেন্সিটা ঠিক এরকমটা হবে, বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। কেকটা বেক করে নেওয়ার জন্য চুলায় একটি পাত্র দিয়ে দিচ্ছি, আর পাত্রের ঢাকনার ছিদ্রটা আটকে নেওয়ার জন্য আমি একটি লং দিয়ে দিয়েছি। যখন পাত্রটা গরম হয়ে আসবে, তখন সামান্য পরিমাণে তেল আমি পাত্রে ব্রাশ করে নিচ্ছি। পাত্রের চারদিকে আমি ভালো করে তেল ব্রাশ করে নিলাম। এবারে আমি পাত্রে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু ব্যাটারটা ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে পাত্রের চারদিকে ব্যাটারটা সমানভাবে যায়। আমি যে চকলেট গার্নাশটা তৈরি করেছিলাম, সেখান থেকে এক ফোঁটা করে চকলেট গার্নাশ দিয়ে দিচ্ছি। আঙ্গুলের সাহায্যে আমি এক ফোঁটা করে পুরো পাত্রের মধ্যে চকলেট গার্নাশটা দিয়ে দিচ্ছি। আমার চকলেট গার্নাশগুলো দেয়া হয়ে গিয়েছে। এবার একটি কাঠির সাহায্যে আমি যেই গোল গোল করে চকলেট গার্নাশ দিয়েছিলাম, সেটার মাঝখান দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি পাতার শেপ আকারে, যাতে কেকটা যখন বেক হয়ে আসবে তখন ঠিক এরকম একটা ডিজাইন দেখা যায়। আপনাদের ইচ্ছে মতো আপনারা যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারবেন। আমার কাছে এই ডিজাইনটা ভালো লেগেছে, তাই আমি এটাই করে নিয়েছি। লো ফ্লেমে রেখে আমি পুরো কেকটা বেক করব 20 মিনিট পর্যন্ত। আপনারা চাইলে এটা ওভেনেও বেক করে নিতে পারবেন। 20 মিনিট পরে ফিরে আসছি।
একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কিনা। যেহেতু কেকটা খুবই পাতলা তাই কেকটা বেক হতে বেশি টাইম লাগবে না। আমার পুরো কেকটা বেক করা হয়ে গিয়েছে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে কেকের চারপাশটা একটু আলগা করে নিচ্ছি। এবারে আমি কেকটা নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আর নিচে একটি বেকিং পেপার দিয়ে কেকটাকে আস্তে আস্তে আলতো হাতে আমি রোল করে নিচ্ছি। যেহেতু আমি আজকে সুইস রোল করব তাই আমি এটাকে রোল করে নিয়েছি। সুইস রোল তৈরির সময় এই রোলটা করা খুবই ইম্পর্টেন্ট। সুইস রোল কেকের রোলটা তৈরি করার সময় খুবই আলতো হাতে করবেন যাতে এটা ভেঙে না যায়। কেকের সাথে আমি বেকিং পেপারটা ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। বেশিক্ষণ ঠান্ডা করতে যাবেন না। ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আমি বেকিং পেপারটা খুলে দিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে বেকিং পেপারটা কেকের থেকে আলাদা করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত সফট এবং স্পঞ্জি হয়েছে। এবারে রোলটা আমি আলতো হাতে খুলে দিচ্ছি। সুইস রোলটা খুব আস্তে ধীরে তৈরি করতে হবে। আমি আগে থেকে যে একটি চকলেট গার্নাশ তৈরি করে নিয়েছিলাম সেটি আমি এই কেকের উপরে দিয়ে দিচ্ছি। একটু একটু করে আমি চকলেট গার্নাশটা পুরো কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে পুরো কেকের উপর আমি চকলেট গার্নাশটা দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি প্রতিটা স্টেপ কীভাবে করেছি। তার জন্য পুরো ভিডিওটি A to Z দেখতে হবে। আমার পুরো কেকের উপর চকলেট গার্নাশটা দেয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বেকিং পেপার দিয়ে কেকটাকে আস্তে আস্তে আলতো হাতে রোল করে নিচ্ছি। বেকিং পেপারটাকে পিছনে রেখে কেকটাকে পুরোটা আস্তে আস্তে রোল করে নিতে হবে। এই রোল করার সময় খুবই সাবধানের সাথে রোলটা করতে হবে। আমার পুরো কেকটা বেকিং পেপার দিয়ে রোল করা হয়ে গিয়েছে। রোল করে কিছুক্ষণ এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি বেকিং পেপার থেকে কেকটাকে আস্তে আস্তে আলাদা করে নিচ্ছি। বেকিং পেপার থেকে আমার কেকটা আলাদা করা হয়ে গিয়েছে। এবার একটি চকলেট সিরাপ দিয়ে দিব। এই চকলেট সিরাপটা আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। চকলেট সিরাপটা আমি কেকের উপর দিয়ে একটু গার্নাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই চকলেট গার্নাশটা স্কিপও করতে পারেন। দেখতেই পাচ্ছেন চকলেট সিরাপটা দেওয়ার পরে আমার কেকটা কত অ্যাট্রাকটিভ হয়েছে। আশা করি যারা চকলেট লাভার আছেন, যারা চকলেট কেক খেতে পছন্দ করেন তাদের কাছে দুর্দান্ত ও পারফেক্ট রেসিপি হবে আজকের এই চকলেট সুইট রোল রেসিপি। আমি কেটে দেখিয়ে দিচ্ছি আমার চকলেট সুইট রোলটা কত সফট এবং স্পঞ্জি হয়েছে। আপনারা যদি এই চকলেট সুইট রোল বাচ্চাদের টিফিনে অথবা পরিবারের সদস্যকে করে খাওয়ান তাহলে তারা খুবই খুশি হবে। আই হোপ আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। So what do you think about my today's recipe? You can comment me below. Allah Hafiz.